পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমাদের ধারাবাহিকভাবে আলোচনার কথা ছিল। তার ধারাবাহিকতায় তোমাদের সাথে প্রথম অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই টপিকটির নাম হলো গুণ ও ভাগ। আমরা এর আগে ছোটবেলায় যোগ বিয়োগ ভালো করে শিখেছি, এখন আমরা শিখব গুণ ও ভাগ। গুণ: একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তাহলে দেখো, একদিনে কত? 4614টি একদিনে। তাহলে আমরা জানি এক বছর সমান কত দিন বলেছে? বছরে। তাহলে আমরা জানি এক বছর সমান 365 দিন। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে 365 দিয়ে গুণ করি তাহলেই তো আমরা উত্তর পাবো, তাই তো? এখানে সেতুর ছবিটি আছে, একটু দেখে নাও। তাহলে এখানে দেখো, ও বলল এক বছর সমান 365 দিন। এটা মনে রাখবে, তোমরা সকলেই জানো আমি আশা করি। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। তো ওর বান্ধবী বলতেছে, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তাহলে এটা তোমরা এর আগের ক্লাসেই শিখেছ, তাও আমি তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব যাতে তোমরা খুবই ভালো, একেবারে সুন্দর গোছানো একটা ধারণা পাও। প্রয়োজন আমরা খুবই আস্তে আস্তে পড়বো যাতে আমরা ভালো বুঝতে পারি। গাণিতিক ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব? ওই যে প্রতিদিনের গাড়ির সংখ্যা, তার সাথে আমরা বছরের সংখ্যাটা গুণ করব। তাহলে এটা যদি গুণ করি, গুণটা আমরা ধাপে ধাপে কিভাবে করব? এখানে গুণটা আছে, এটা আমি এক্সপ্লেইন করতেছি তোমাদেরকে। প্রথমে 5কে 4-এর সাথে গুণ করতে হবে। তাহলে 4 5 কত হয়? 20। এই 20-এর আমরা জানি কি বসবে? 20-এর প্রথম সংখ্যাটা বসবে এবং এটা হাতে থেকে যাবে। তাহলে 20-এর 0 বসেছে, হাতে কত আছে? 2। এই সংখ্যাটা গুণ হওয়ার পর যোগ করতে হবে। তাহলে 5কে এখন কার সাথে গুণ করতে হবে? 1-এর সাথে। আগে ওর সাথে, পরে ওর সাথে, পরে ওর সাথে, পরে ওর সাথে, এভাবে 5-এ 5, 5 আর 2 কত? 7। 7 বসে গেছে। তাহলে আমাদের হাতে এখন কিছুই নেই। হাতে নেই যখন আমরা এগুলো মুছে দিই। তাহলে 7 পর্যন্ত শেষ। এখন 5কে কার সাথে? 6-এর সাথে গুণ করতে হবে। 5 6 কত? 5 6 30। তাহলে 30 হলে 3 আর 0 30। তাহলে এদিকে কোনটা বসবে? 0টা বসবে। তাহলে 0 বসালাম। আর হাতে কত থাকে? হাতে থাকে 3। এখন 5কে আবার 4-এর সাথে গুণ করতে হবে। 4 5 কত? 20। এই 20-এর সাথে এখানে সংখ্যাটা কি করতে হবে? যোগ করতে হবে। 20 আর 3-এ 23। তাহলে 23 বসে যাবে, কারণ এদিকে আর কোনো কি নেই, সংখ্যা নেই। তাহলে আমাদের 5-এর পুরোপুরি কাজটা শেষ। এখন আমাদের ধরে নিতে হবে এখানে আর 5 নাই, আমরা 6 দিয়ে কাজ করব। এখন 6 দিয়ে আগে 4কে, পরে 1, পরে 6, পরে 4, এভাবে পেছন থেকে যাবে। তাহলে 4 6 কত? 24 হয়। 4 6 কত হয়? 24। 24-এর এই 4টা বসবে। 4 এখানে আমরা বসালাম। এর আগে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় ঘরে গেলে একটা 0 দিয়ে দিতে হবে আগে। তাহলে আমরা একটা কি করলাম? আগে 0 দিয়ে দিলাম। এরপরে 4 6 24। তাহলে 24-এর 4টা এখানে বসালাম। হাতে কত রয়ে গেছে? 2। 6-কে 6, 6 আর 2-এ 8, 8 বসিয়ে দিলাম। তাহলে আমাদের আর হাতে নাই। তাহলে 1-এর কাজও শেষ। তাহলে 6 আর 6-কে গুণ করলে কত? 6 6 36। তাহলে 36-এর কত বসবে? 6 বসবে। তাহলে 6 বসালাম। হাতে কত থেকে গেছে? হাতে থেকে গেছে 3। এই 3টা পরে যোগ হবে। তাহলে 6-কে আগে 4 দিয়ে গুণ করলে 4 6 24। 24 আর 3-এ কত? 25 26 27। তাহলে 27-এর 27 পুরোপুরি বসে যাবে, কারণ এখানে কোনো কি নেই, আর সংখ্যা নেই। তাহলে 6-এর কাজও শেষ। এখন 3-কে আগে 4 দিয়ে গুণ করতে হবে। এর আগে আমাদেরকে কি করতে হবে? 2টা ঘর খালি হয়েছে, মানে 2টা ঘরের কাজ আমরা কি করে ফেললাম? বন্ধ করে ফেললাম। তাহলে এখানে 2টা 0 দিতে হবে। একটা ঘর বন্ধ করলে একটা দিব, 2টা ঘর বন্ধ করলে 2টা দিব। তাহলে 3-কে 4 দিয়ে গুণ করলে 3 4 কত? 3 4 12। 1 2। 12-এর কত বসবে? 2 বসবে। 2 আমরা বসালাম। এখন আমরা 3-কে 1 দিয়ে গুণ করবো। 3 একে 3 আর হাতে আছে এদিকে 1। 3 আর 1-এ 4। তাহলে 4 বসে গেছে। 3-কে আবার 6 দিয়ে গুণ করবো। 3 6 কত? 3 6 18। 3 6 কত? 18। এখানে আমরা লিখি এগুলো। 3 6 18। 18-এর কত বসবে? 8 বসবে। হাতে কত থেকে গেছে? 1। তাহলে 3-কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 12 আর 1-এ 13। তাহলে 13 বসে গেছে। এখন আমরা পুরো সংখ্যাটাকে যোগ করব। তাহলে সবগুলো 0 যোগ করলে 0। 7 আর 4-এ কত? 11। 11-এর কত বসবে? 1। হাতে 1 থেকে গেছে। 8 আর 1-এ 9, 9 আর 2-এ 11, আবার 11-এর 1, হাতে আছে 1। 3 আর 1-এ 4, 4 আর 6 10, 10 আর 4-এ 14। 14-এর কত বসবে? 4 বসবে। হাতে আছে 1। 7 আর 1-এ 8, 8 আর 8-এ 16, 16 আর 2-এ কত? 18, 18-এর কত বসবে? 8। হাতে আছে কত? 1। 2 আর 1-এ 3, 3 এ 3-এ 6, আর এখানে 1-এর 1 বসে যাবে। যোগ তোমরা খুবই ভালো পারবে, কারণ অনেকটা বড় হয়েছে এখন তোমরা, তাই আমি এটা তাড়াতাড়ি তোমাদেরকে করে দিলাম।
তাও যদি তোমাদের মনে হয় যে আরও আস্তে আস্তে শেখাতে হবে, আমাকে কমেন্ট করে জানাবে যে আর একটু আস্তে আস্তে বললে ভালো হয়, তাহলে আমি তোমাদের জন্য ওইভাবে বলবো। তাহলে বছরে প্রায় কত, আমরা যদি গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানে কত, এখানে 16,00,000, 16,84,110টা গাড়ি চলাচল করে, 16,84,110টা গাড়ি। আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক ও গুণফল শিখেছি, তোমার কি মনে পড়ে? এখানে গুণ্য হলো কত, 4,614, এটা হলো গুণ্য, উপরেটা এটাকে কি বলে, গুণ্য বলে। আর যেটা দিয়ে গুণ করা হয় এটাকে বলা হয় গুণক, তাহলে নিচের অংশকে কি বলে, গুণক বলে। এবং যেটা উত্তর বের হয় সেটাকে বলা হয় গুণফল, তাহলে এটাকে বলা হয় কি, গুণফল।